এখানে যারা অগ্রিম টাকা নেন, যারা আল্লাহর সামনে কি জবাব আল্লাহর সামনে দিবেন? আপনি যদি মাহফিলে আসতে না পারেন, আপনার টাকাটা কি কেউ পৌঁছাবে? এখন কি সেই সময় আছে? আর আমি তো এমন এক বক্তা, এখানে আসছি, আমার যে দাওয়াত দেয় মাহফুজ ভাই বলতে পারবে না, বা মাহফিল কমিটি বলতে পারবে না যে 5 পয়সা আগে উনি নিয়েছে। একটা মাহফিল ছিল সীতাকুণ্ডে, এটার সাক্ষী আমাদের ওই যে আয়ুব ভাই, এখানে আপনার আয়ুবী মিডিয়া না, আয়ুবী মিডিয়ার আয়ুব ভাই, তিনি সাক্ষী আছেন। সেই মাহফিল কমিটি কয়, হুজুর আমি এমন বক্তা, কয় হুজুর আগামীকালকে পাঠিয়ে দেব। আগামীকালকে বলে আগামী বছর কত যে চলে গেল, আজও পর্যন্ত গাড়ি ভাড়াটাও দেয়, আপনার টাকাও দেয় নাই। ভাইরা আমার, ইখলাস নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ দুনিয়াতে কেউ ঠকালেও পরকালে আমরা ঠকবো। আবার আজকে এমন একটা অবস্থা, আমি একদিনে একটা প্রোগ্রাম করি, এক পাশে আর একটা প্রোগ্রাম, তারা খুব অনুরোধ করেছে যে হুজুর যে সময় দেন সে সময়ই হবে। তো যার কারণে এত কষ্ট হয়েছে, সারাদিনে এখন পর্যন্ত ভাতের মুখ আমি দেখি নাই, এখন পর্যন্ত খাবার খাইতে পারি নাই। খাবার কি খেয়েছি? মসজিদে জুমার নামাজে খুতবা দিতে, এখন তো সময় আছে, এখন আর ব্যস্ততা নাই, এই জন্য বলতেছি। কষ্ট হইতেছে আপনাদের? খারাপ লাগতেছে? জুমার নামাজে যাওয়ার পরে মুয়াজ্জিন সাহেবরে বললাম তাড়াতাড়ি 2টা কেক আনেন আর একটু চা আনেন, লাল চা আনেন। আনলো, খাইয়া মঞ্চে উঠেছি, জুমার খুতবা দিলাম, এরপরে আপনার সালাম ফিরিয়া কোন রকম দোয়া কইরা তারপরে গাড়িতে উঠেছি। কুমিল্লায় যখন আসছি দেখি আর পারতেছি না, নাইমা গ্যাসও নেওয়া হলো, আবার নাইমা একটা বার্গার কিনলাম আর আপনার আরো কেক কিনা, তারপরে গাড়িতে ঢুকলাম। এরপরে আসলাম, ওখানে গেলাম, এশারের সালাত আদায় করলাম, মঞ্চে উঠলাম, 40 থেকে 45 মিনিট বক্তব্য দিয়েছি, আবার আপনাদের এখানে আসলাম। এই হলো আমাদের জীবন। বলে হুজুর টাকা তো কামান না, আমি সেই 80,000, 90,000, 1 লাখ টাকার লোক আমি নই। 80 পয়সাও কোনো মাহফিল কমিটি বলতে পারবে না যে আগে উনি নিয়েছেন। ইসলামী আন্দোলন করি, শুধু মুখে নয়, এমন অনেক বক্তা ভাইয়েরা আছেন, মঞ্চে উঠলে মনে হয় ইসলাম এখনই কায়েম করে দেবেন, কিন্তু খোঁজ নিলে দেখা যায় উনি ইসলামী আন্দোলনের কর্মীও হন। শুধু একজন অধ্যাপক স্যার রাহিমাহুল্লাহ, তার একটা কথাকে মাথায় রাখি, আমরা যেন যাচাইয়ের ভিতরে থাকি, বাছাইয়ের ভিতরে থাকি, সাতাইয়ের মধ্যে যেন না পড়ে যায়। এই জন্য কোন মানুষের থেকে ফালতু কাজ আমি করি না। এই মাহফিলে এই নিয়ে এই দ্বিতীয়বার, এই বাঁশখালীতে, আপনার মহেশখালী, কুতুবদিয়া, সাতকানিয়া, লোহাগড়া, এরপরে আপনার চকরিয়া, পেকুয়া, এদিকে অসংখ্য অগণিত শত শত প্রোগ্রাম আমি করেছি। কোন মাহফিল কমিটি বলতে পারবে না যে হুজুরে আমাদের থেকে এই করেছেন। দায়ী যারা, তাদের কাজ হবে আল্লাহর জন্য। কার জন্য? এই যে লম্বা পথ, প্রায় 450 কিলোর মতো রাস্তা অতিক্রম করতে হয়েছে। এই রাস্তায় আইতে যাই আমাদের চোখের সামনে কত ট্রাক, কত গাড়ি অ্যাক্সিডেন্ট দেখলাম, আজকেও দেখেছি। এখানে যারা অগ্রিম টাকা নেন, যারা আল্লাহর সামনে কি জবাব আল্লাহর সামনে দিবেন? আপনি যদি মাহফিলে আসতে না পারেন, আপনার টাকাটা কি কেউ পৌঁছাবে? এখন কি সেই সময় আছে? এখন আর সেই যুগ নাই, কেউ কারো দায়িত্ব নেয় না। সম্মানিত হাজিরিন, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলি আমিন। অনেক বক্তা ভাইরা বলেন যে আপনি তো এই 10 বছর ধরে এই একই গান গান, তো এই 10 বছরের এই অবস্থার কারণে আজকে আমরা অনেকে খুব ক্ষতিগ্রস্ত হই। ভাইরা আমার, ইখলাস নিয়ে কাজ করেন, ইনশাআল্লাহ দুনিয়াতে কেউ ঠকালেও পরকালে আমরা ঠকবো। আমাদের কাজ হবে কার জন্য? লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য। আল্লাহর কসম, এই 10 বছরে তাফসীর মাহফিলে এমন কোন কমিটি আমি পাই নাই যারা আমার সাথে গোশতাকি করেছে, গাদ্দারি করেছে। একটা মাহফিল ছিল সীতাকুণ্ডে, এটার সাক্ষী আমাদের ওই যে আয়ুব ভাই, এখানে আপনার আয়ুবী মিডিয়া না, আয়ুবী মিডিয়ার আয়ুব ভাই, তিনি সাক্ষী আছেন। সেই মাহফিল কমিটি কয়, হুজুর আমি এমন বক্তা, কয় হুজুর আগামীকালকে পাঠিয়ে দেব। আগামীকালকে বলে আগামী বছর কত যে চলে গেল, আজও পর্যন্ত গাড়ি ভাড়াটাও দেয়, আপনার টাকাও দেয় নাই। আল্লাহ তাআলা জাতিকে হেফাজত করেন, বলি আমিন।
সম্মানিত হাজিরিন, যাই হোক, কোনোদিন বলিনি আমি এ কথা, আজকেই বললাম। এখানে আয়ুব আলী ভাই আছেন বলে আল্লাহ তাআলা আমরা পাইলেও খুশি, না পাইলেও, কারণ আমরা কাজ করি কার জন্য? আমাদের কাজ করতে হবে আল্লাহর জন্য। আপনি যদি আল্লাহর জন্য কাজ করেন, এত আনন্দ পাবেন, এত সন্তুষ্ট আপনি থাকবেন, দুনিয়াতে আপনার মতো সুখে কেউ থাকবে। এই 10 বছর ভাড়া গাড়ি নিয়ে চলি, গাড়ি নাই, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? এমন সম্মান মর্যাদা আল্লাহ পরিবারেও সব জায়গায় দিয়েছে, কোথাও কম দেয় নাই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলি আমিন।